ভাবি, ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চায়। তুমি ভাবি বললা কাকে? কেন, আপনাকে? আমি তোমার ভাবি লাগি? বিয়ে তো ঠিক হয়ে গেছে, 2 দিন বাদে বিয়ে হয়ে গেলে আপনি তোমার ভাবি হবেন। বিয়ে তো এখনো হয়নি, তাই না? বিয়ে হলে তারপর থেকে ভাবি ডাকবা। এর আগে যদি ভাবি ডাকো তাহলে তোমার খবর আছে। আচ্ছা, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা, প্রেমা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ভাইয়াকে এখানে আসতে বলবো? আসতে বলো। আর শোনো, তুমি কিন্তু অনেক কিউট। ভাইয়া, প্রেমা তোমাকে ডাকছে। প্রেমাটা কে আবার? যার সঙ্গে তোমার বিয়ে হবে ওই তো প্রেমা। এই নাইম, তুই তো দেখছি ভারী বেয়াদব হয়ে গেছিস। বড় ভাইয়ের হবু স্ত্রীকে কেউ নাম ধরে ডাকে? আরে আমি কি আর ইচ্ছে করে ডাকছি নাকি? তাহলে বিয়ের আগে উনি আবার ভাবি ডাক পছন্দ করেন না, শুধু শুধু আমাকে ঝাড়ি দিয়েছে। তুমি আবার বউ বউ করে ডাকতে যেও না, তোমাকে আবার বকা দিবে। বিয়ের পর বউ ডেকো। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। যাও নিচে যাও। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি। আমাকে তোমার কেমন লেগেছে? জি। আমি বলছি যে আমাকে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? জি, আপনাকে আমার ভালোই লেগেছে, তবে আপনার ছোট ভাইকে আমার বেশি ভালো লেগেছে। ও আচ্ছা, তুমি নাইমের কথা বলছো? ও ভীষণ মিশুক একটা ছেলে, যার সাথে ফার্স্ট দেখা হয় তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এই জন্যই তো আমি সুজয়কে মন দিয়ে ফেলেছি। কিছু বলছো? না না, কিছু না। আচ্ছা, তোমার কাছেও যেহেতু আমাকে ভালো লেগেছে, তাহলে নিচে যেয়ে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করতে বলি। হ্যাঁ, তা তো পারি, কিন্তু এত তাড়া কিসের? একটু সময় নিই, ভেবেচিন্তেই আগাই। ছোটবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে শুভ কাজে নাকি কখনো দেরি করতে নেই, অমঙ্গল ঘটে। মুরব্বীরা তো আরেকটা কথাও বলে, কি কথা? সবুরে মেওয়া ফলে। তাই একটু দেরি করলে মন্দ কিছু হবে না। ঠিক আছে, তুমি যেহেতু সময় নিতে চাচ্ছ তাহলে নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। জি, তাহলে চলেন এবার নিচে যাই। হ্যাঁ চলো। আচ্ছা, ওরা কি চলে গেছে? হ্যাঁ, সবাই চলে গেছে। এখন বলতো আমার কি হবে? কি হবে মানে? বিয়ে হবে, সানাই বাজবে। আরে ধুর, আমি তো আমার মনটা দিয়ে বসলাম দেবরকে। সব তোর জন্য হয়েছে। কেন করলি আমার সর্বনাশটা? কি করলাম আমি? তুই যদি পাত্রের ছোট ভাইকে নিয়ে আমার রুমে না আসতি, তাহলে তো আর ও আমার মনটা নিতে পারতো না। আরে ধর, 2 মিনিটে কেউ মন নিতে পারে নাকি? আমি তো তোর মতো অনেকগুলো প্রেম করি না, তাই আমার কাছে 2 মিনিটের দেখা এবং একজনই যথেষ্ট। একদম খোঁচা দিয়ে কথা বলবি না। আচ্ছা শোন, এখন কি করব সেটা বল। যে করে হোক বিয়ের পাত্র বদল করতে হবে। কোনো দরকার নেই, নিলয় ভাইয়াই ঠিক আছে। বুঝছি, তোকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। কি যে একটা ভুল হয়ে গেল। কি হয়েছে ভাইয়া, তোমাকে এরকম অস্থির লাগছে কেন? একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আচ্ছা, তুই কি তোর ভাবি নাম্বারটা এনেছিস? আমি নাম্বার দিয়ে কি করবো? আমি কি প্রেমার সাথে কথা বলবো নাকি? যদি বলতাম তাহলে ওর নাম্বার নিয়ে আসতাম। নাইম, আবার প্রেমা? তোকে না আমি বারবার নিষেধ করেছি যে তোর ভাবির নাম ধরে তুই ডাকবি না, এখন থেকে ভাবি বলে ডাকবি। আচ্ছা শোন, প্রেমার নাম্বারটা কি কোনোভাবে ম্যানেজ করা যায়? বাবার কাছে নাম্বার আছে, জিজ্ঞেস করবো? হ্যাঁ, যে বলবি যে বাবা ভাবির সাথে না কথা বলতে ইচ্ছে করছে, নাম্বারটা দাও তো। কেন? কথা বলতে ইচ্ছে করছে তোমার, তাহলে কেন আমি আমার কথা বলবো? আরে পাগল, তুই যদি বাবার কাছে যে বলিস যে ভাইয়া কথা বলবে, নাম্বারটা দাও, তাহলে তো বাবা ভাববে বিয়ের আগে আমি নাম্বার চাচ্ছি, লজ্জা শর্মের মাথা খেয়ে ফেলেছি। তাহলে কি করব? আচ্ছা শোন, তুই আর্লি মর্নিং উঠে তোর ভাবি থেকে যে নাম্বারটা নিয়ে আসবি, পারবি না? হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়। শোন নাইম, তোর ভাবিকে নিয়ে আসলে আমি তো আর তোর সাথে ঘুমাবো না, তখন তো তুই একা হয়ে যাবি। আচ্ছা টেনশন করিস না, বাবাকে বলে
তোকে একটা বিয়ে করিয়ে দেবো। আমার বিয়ে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আপাতত তুমি তোমার বউ আর বিয়ে নিয়ে টেনশন করো। ঠিক আছে, ঘুমা তাহলে। আরে নাইম, তুমি এখানে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসলে এদিকে একটা কাজ ছিল তো, তাই এসেছিলাম আর কি। কাজে এসেছো তাতে কি হয়েছে? বাসার সামনে এসে চলে যাবে এটা তো হবে না। আসো আমার সাথে আসো। না না, বাসায় আর না দে। আসো না, চা খেয়ে যাবা। আসো। বাজারে গেলে বুঝছো আমার একদম অস্থির লাগে। প্রেমা, এই প্রেমা, এই দেখ কাকে নিয়ে এসেছি। আর এ কি, তুই এখনো ফ্রেশ হসনি? দেখেছো, আমি বাজার করে সব কাজ শেষ করে চলে এসেছি আর তুই এখনো ফ্রেশ হসনি। যা ফ্রেশ হয়ে নে। নাইম, তুমি বসো, আমি এখনই আসছি। বসো, আমি বাজারটা দেখে আসি। আমার বারবারই মনে হচ্ছিল তুমি আসবে। কেমন আছো তুমি? জি ভালো আছি। গতকাল তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে কতবার মিস করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমিও কি আমাকে মিস করেছো? না না, আমি করিনি, কিন্তু ভাইয়া করেছে। ভাইয়া সারা রাত আপনার কথা বলতে বলতে আমাকে আর ঘুমাতেই দিল না। আচ্ছা, আমি বুঝলাম না, কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, মাঝখানে তোমার ভাইয়া আসলো কোথা থেকে? তোমার কি আমাকে ভালো লাগে না নাকি? না না, ভালো লাগবে না কেন, অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার নাম্বার চাইছো আর আমি কি না দিয়ে থাকতে পারি বলো? উঠাও উঠাও। 0171345। আচ্ছা, তাহলে আমি আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে কল দিও। ঠিক আছে। হ্যালো। হ্যালো রিক্তা, কি করিস? কিছু না, তুই? জানিস, ও এসেছিল, এই মাত্র চলে গেল। এই ওটা আবার কে? আরে নাইম। ও আচ্ছা, তোর দেবর। হাই, দেবর বলিস কেন? তোকে না বলেছি নাইম হবে আমার স্বামী। ঠিক আছে, আর বলবো না। আচ্ছা শুন না, ওকে দেখলে না আমার মনের মধ্যে কেমন যেন একটা বজ্রপাত হয়। সারাটা দিন শুধু ওর কথা ভাবতে ভাল লাগে। আচ্ছা এমন কেন হয় বলতো? তা ভাব না, তো আমি কি করব? তুই সবসময় এভাবে কথা বলিস কেন বলতো? কারণ তোর এই জামাই রেখে দেবরের উপর ক্রাশ খাওয়াটা আমার একদমই ভালো লাগছে না। এই জামাই মানে? আমার কি বিয়ে হয়ে গেছে? হয়েছে, এবার রাখি, আমার কাজ আছে। আর এ কেমন বোন আমার? কোথায় বোন হয়ে বোনকে সাপোর্ট করবে, কিভাবে কি করতে হবে টিপস দিবে, তা না, যত সব উল্টা শত্রুর মতো ব্যবহার করতেছে। Welcome to our channel. If you enjoy our content and want to see more, please consider hitting that subscribe button and turning on notifications for all updates.